হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশন। আশা করছি তোমরা ভালোই আছো। কালকে তো সরস্বতী পূজা উইথ ভ্যালেন্টাইন ডে গেল। পড়াশোনা তো করছো না, ভ্যালেন্টাইন ডেতে তোমরা সবাই সরস্বতী পূজায় সবাই এনজয় করেছো। তো যাই হোক, আমরা স্টাফ নার্স গ্রেড 2 যে ইন্টারভিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেট 22 পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো দেওয়া হয়ে গেছে। তো আমরা আজকে সেট 23 থেকে কোশ্চেনগুলো দিতে শুরু করব। তো কোশ্চেনগুলো দেওয়ার দায়িত্ব আমার, পড়ার দায়িত্ব তোমাদের। যদি তোমরা এই ভেবে না পড়ো যে এই কোশ্চেনগুলো নাও ধরতে পারে, তাহলে তোমাদের পড়ার দরকার নেই। বাট যারা আমার ভিডিওগুলো সিরিয়াসলিভাবে দেখো, তাদেরকে বলবো যে কোশ্চেনগুলো খাতার মধ্যে নোট করে সলভ করার চেষ্টা করবে আর বই থেকে পড়ার চেষ্টা করবে। এমন কোশ্চেন আছে যেগুলো বইয়ে তো নেই, সেই জন্যই তোমাদেরকে বলছি। তো চলো আজকে 23 থেকে। তো 23-এর 1 নম্বর কোশ্চেন। আগের ভিডিওগুলো আগের কোশ্চেনগুলো যারা দেখোনি, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিবে। সেট 1, 2, 3, 4 এরভাবে সাজানো আছে স্টাফ নার্স গ্রেড 2 কোশ্চেনগুলো। তো 22 পর্যন্ত হয়ে গেছে আমাদের। সেট 23 থেকে সেট 23-এর 1 নম্বর কোশ্চেন, বাড়ির নিডিল এবং ওটির নিডিলের মধ্যে ডিফারেন্ট কী? বাড়িতে যে নিডিলগুলো থাকে, সুইচগুলো, আর ওটিতে যে নিডিলগুলো থাকে, সেগুলোর মধ্যে পার্থক্য কী, এটা জানতে চেয়েছে। 23-এর 2 নম্বর কোশ্চেন, ওটিতে কী কী নিডিল দেখেছো? ওটিতে কী কী নিডিল দেখেছো? 23-এর 3 নম্বর কোশ্চেন, ডক্টর ওটি করতে করতে বলল, সিস্টার একটা রাউন্ড নিডিল দাও, কি করে বুঝবে তুমি? ডক্টর ওটি করতে করতে বলল, সিস্টার একটা রাউন্ড নিডিল দাও, কি করে বুঝবে? 23-এর 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কাটিং অ্যান্ড রাউন্ড নিডিল? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কাটিং অ্যান্ড রাউন্ড নিডিল? তোমরা কোশ্চেনগুলো লিখে নেবে। আর এই কাটিং অ্যান্ড রাউন্ড নিডিলের যে ডিফারেন্সটা, সেটি আমার ফ্রেন্ডটি দিয়েছিল। তো আমি তোমাদেরকে এটা শেষের দিকে আমি বলবো ডিফারেন্সটা। আমি আগে কোশ্চেনগুলো সিরিয়ালভাবে বলে দিই, তারপর তোমাদেরকে এই ডিফারেন্সটা বলে দিব। 23-এর 4, 1, 2, 3, 4, 5 নম্বর কোশ্চেন, সাব সেন্টার আর পিএইচসি পাবলিক হেলথ সেন্টারের পপুলেশন কত? সাব সেন্টার আর পাবলিক হেলথ সেন্টারের পপুলেশন কত? তারপর 24-এর 1 নম্বর কোশ্চেন, নর্মাল বার্থ ওয়েট কত? নর্মাল বার্থ ওয়েট কত? 24-এর 2 নম্বর কোশ্চেন, ইপিজিওটমি কোন লেয়ারে দেওয়া হয়? ইপিজিওটমি কোন লেয়ারে দেওয়া হয়? 24-এর 3 নম্বর কোশ্চেন, প্লাসেন্টা সেপারেশন এর সাইনগুলো বলো। প্লাসেন্টা সেপারেশনের সাইনগুলো বলো। 24-এর 4 নম্বর কোশ্চেন, হাইপারটেনশন কাকে বলবো? অর্থাৎ হাই ব্লাড প্রেশার আমরা কাকে বলবো? 24-এর 5 নম্বর কোশ্চেন, অ্যান্টি হাইপারটেনসিভ অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ড্রাগগুলোর নাম বলো। অ্যান্টি হাইপারটেনসিভ অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের ড্রাগগুলোর নাম বলো। এই ছিল আজকে সেট 23 আর সেট 24-এর কোশ্চেনগুলো। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে কাটিং অ্যান্ড রাউন্ড নিডিলের ডিফারেন্সটা, সেটা আমি বলে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে লিখে নাও।
কাটিং নিডিলের মাথাগুলো কাটিং এবং খাস কাটা হয়। ওটি করার সময় যে পোর্শনগুলো শক্ত মোটা হয় ওগুলো ইউজ হয়। এক্সাম্পল সার্ভিক্যাল ভল রিপেয়ার। আর এবার রাউন্ড নিডিল, রাউন্ড বডিগুলো নর্মাল নিডিলের মতো হয়। আমরা যেরকম জামা সেলাই করি বাড়িতে সেরকম, কিন্তু গোল টাইপের হয়। রাউন্ড বডিতে প্যাকেটের গায়ে লেখা থাকে। রাউন্ড নিডলের সাথে নামও থাকে। ভি ক্রিলনা, কাটগার্ড নাকি মনোফিলামেন্ট, ক্যাটো, নাম্বার ক্যাটো, সেন্টিমিটার সব থাকে। অর্থাৎ রাউন্ড নিডলে নাম্বার কত, সেন্টিমিটার কত, কাটগার্ড সব কিছুই থাকে। তারপর ভিসরিলগুলো সিঙ্গেল এবং ডবল নিডিলের হয়। VYCRIL ডবল নিডিল। তারপর হচ্ছে ডবল নিডিলগুলো একটা কাটিং ও একটা রাউন্ড হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি, ভালো করে লিখে নাও। ডিফারেন্স বিটুইন কাটিং অ্যান্ড রাউন্ড নিডিল। কাটিং নিডিলের মাথাগুলো কাটিং এবং খাঁজ কাটা হয়। ওটি করার সময় যে পোর্শনগুলো শক্ত মোটা হয় ওগুলো ইউজ হয়। এক্সাম্পল সার্ভিক্যাল ভল রিপেয়ার। তারপর রাউন্ড বডিগুলো নর্মাল নিডিলের মতো হয়। আমরা যেরকম জামা সেলাই করি বাড়িতে সেরকম, কিন্তু গোল টাইপের হয়। তারপর রাউন্ড বডিতে প্যাকেটের গায়ে লেখা থাকে। রাউন্ড নিডলের সাথে নাম, তারপর কাটগার্ড, তারপর নাম্বার কত, সেন্টিমিটার কত সব থাকে। VYCRIL গুলো সিঙ্গেল এবং ডবল নিডলের হয়। ডবল নিডলগুলো একটা কাটিং ও একটা রাউন্ড হয়। এই ছিল কাটিং আর রাউন্ড নিডলের পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোশ্চেনগুলো তোমরা খাতার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে তোমরা সলভ করার চেষ্টা করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পূর্ব বর্ধমানের রিক্রুটমেন্ট চলছে, হাওড়ার রিক্রুটমেন্ট চলছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ওকে, সবাই ভালো করে পড়াশোনা করো আর কোশ্চেনগুলো সলভ করো। আশা করছি এই কোশ্চেনগুলো থেকে তোমাদেরকে ইন্টারভিউতে কোশ্চেন ধরবে। ওকে।